Atención familia latina, familia hispana, ya estamos abiertos con Perfus del Éxito. Atención familia latina, familia hispana, ya estamos abiertos. Atención familia latina, familia hispana. Atención familia latina, familia hispana, ya estamos abiertos con Perfus del Éxito. Te invitamos a que nos visites. 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 Aquí estamos entrando. Las puertas de Compare Food. Happy Holidays. Feliz Navidad. Aquí está nuestro departamento de produce. Departamento de grocery. Todo lo que necesitas para tu hogar. La excelente. আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দলবল নির্বিশেষে দোয়া করব হাসিনের যতদিন ফাঁসি না হবে একদিন আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি বাঁচা রাখো তাকে যেভাবে নির্যাতন করছে নির্দোষ মানুষকে জেলের মধ্যে আটকা রাখছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করো আমিন কর আর তোমার কাছে একটা ফরিয়াদ আল্লাহ হাসিনের যতদিন ফাঁসি না হবে খালেদা জিয়াকে মৃত্যু দিও না আমি কষ্ট করে আসছি আপনাদের গাবতলী থানা এটা হলো আপনাদের জিয়া রহমানের জন্মভূমি মারহাবা একটু জোরে কর তবে আমি বড় আসার সময় রাস্তায় আমি আসার সময় ভাবছিলাম যে ইনি 3-4 বার আপনার প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের লোক একদম খালেদা জিয়া শেখ আপনার শহীদ জিয়া রহমান সহ এই রাস্তাগুলি ভালো আছে কিন্তু এই রাস্তা দেখে আমার কষ্ট হলো যাহাইরে মহিলা এত হিংসে হ্যাঁ 3 থেকে 4 বার এই জায়গাকার মানুষ জিয়া রহমান থেকে শহীদ জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত আপনার এখানে 3 থেকে 4 বার দেশ প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশ 3 বার না 3 বার তাহলে সেই জায়গাকার রাস্তা ওর বাড়ি যদি দিল্লু হয় সেও প্রধানমন্ত্রী আমও প্রধানমন্ত্রী রাস্তাঘাট যদি ভালো করে দিই অথবা কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে মহিলার মধ্যে হিংসা আছে কারণ মহিলাকে দেখতে পারেন আমরা মহিলাকে সম্মান করি আমরা যদি বাসে উঠি যদি একটা মহিলা দেখি সিট ছেড়ে দিয়ে বসি যে মা কি বুবু আপনি বসেন অথবা আর মহিলা একটা 18 বছরের তাকরা জোয়ান মহিলা বসে আছে 70 বছরের বুড়া মানুষ যায় লাঠি হাতে এরকম থুর করে কাটবে ওর সিট ছেড়বে ড্রাইভার যখন ব্রেক করে ওই মহিলা সহ্য করে না পেরে গলি দিয়ে পিছনে চলে যায় তা ওই মহিলা আপনার সিট ছাড়ে না কারণ এর মানে হলো মহিলা মিল নাই কে অথবা
হিংসা বেশি। আর হিংসা যদি না হয়তো তাহলে এই গাবতলী থানার ভিতরে অন্য জায়গা আপনার এই বগুড়া জেলা যদি কোনো কাজ না করতো, অন্তত গাবতলী থানার প্রত্যেকটা অলিগলি ভালো করা উচিত ছিল। কথা কন না কেন? কিন্তু তা করে না, এটা তার হিংসা। ওয়াজ হয় নাই না, ওয়াজ হচ্ছে না। কথা আমি আমাকে বলার জন্য আনছেন, আমি বলবো। আর আপনারা যদি কথা বলেন তাহলে মানুষ মানি করবে। আমি আসলে খুব দুঃখ লাগছে, বিশ্বাস করেন দুঃখ লাগছে যে এই থানাটা এরকম হওয়ার কথা না। কারণ এই থানা হাঁটাই যায় না, গাড়ি নিয়ে আসো তো দূরের কথা, হাঁটতে গেলে বুড়ো মানুষের কোমর নড়িয়ে যায়। কথা বল, তাহলে বোঝা গেল হিংসা। ইনি দুইবার প্রধানমন্ত্রী নিজে ছিলেন। শহীদ জিয়া রহমান একবার প্রধানমন্ত্রী ছিলেন। সেই আমাদের মুরব্বী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ। দলমত নির্বিশেষে বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে, যতগুলি দল আছে, কোন দলকে সে কটূক্তি করে কথা কোনোদিন বলে নাই। এই জন্য তাকে দল বল নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। আরে বিচারা কত কষ্ট করছে, তার স্বামীকে হত্যা করলো, স্বামীর শোক, ছেলেকে মেরে ফেলাইলো, এটার শোক। আবার একটা ছেলে আছে, সেও দেশে আসতে পারে না, তার শোক। জনগণের নিয়ে সে ইচ্ছা করলে নিজে সুখে শান্তি থাকার জন্য ইচ্ছা করলে সে বিদেশ যেতে পারতেন, কিন্তু সে কি গেছে? সে যায় নাই। সে আমাদেরকে ভালোবাসে, জনগণের সাথে পাশে থাকবে। সে বলেছে যদি মরতে হয় বাংলাদেশের জনগণের কাছেই মরবো। সে দেশ ত্যাগ করে নাই। আর তুমি কয় যে শেখ হাসিনা পালায় না, কথা কন। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে, খেলা হবে, স্বামী ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসল কয়ে, রাজধানী দেখা তারে যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খাইয়াছ। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ সেই দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ সেই দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, এখন জনগণের মুখে দেখছি হাসি। ও কাকুরে। Hey men, what if the fear of how many men a woman has slept with has got you counting? But I have a question. What if the fears সালে 2000 আগস্টের অক্টোবরের 28 তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন? এখনো উল্টিয়েছে তো গাড়ি।
ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম, তো মরা কুকুর, ওরে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? হ্যাঁ, আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা দুইটা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে, ওই সময় ছিল 7 সাল, গত বছরের 6 সালের অক্টোবরের 28 তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা এই জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে, ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী, আমি যেটা বলতে চাই, লিন নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষ। আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ মনে কোরআন শরীফ পড়েন, ও মরিয়ে গেছে, পড়ি করবেন কি? ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে, তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিংকাটি করিস।